নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে মূলত একটা বিষয় আপডেট বা একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করার রয়েছে, তোমাদেরকে বলার রয়েছে। সেই বিষয়টা কি সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো। তো দেখো, মোহনবাগান দল যখন জ্যাসন কামিন্সকে সই করিয়েছিল, আরমান্দো সাদিকেউকে সই করিয়েছিল, একজন সদ্য ইউরো খেলা প্লেয়ার, মানে ইউরো কাপ খেলেছে এমন লেভেলের একজন প্লেয়ার, আলবেনিয়ার একজন তারকা ফুটবলার, আর অন্যদিকে অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্লেয়ার জ্যাসন কামিন্স, যিনি কিনা বিশ্বকাপ খেলে এসছেন, তারপর এশিয়ান কাপ খেলেছে, সেখানেও তার খুব ভালো পারফরমেন্স রয়েছে। তো সব মিলিয়ে দুর্দান্ত একটা কিন্তু দুটি সাইনিং করেছিল মোহনবাগান দল, এবং তাদেরকে নিয়ে বেশ হাইপ ছিল। বাট তারা কিন্তু তেমন একটা সাফল্য এখনও অবধি এই মরশুমে পেয়ে উঠতে পারেনি। হ্যাঁ, আস্তে আস্তে তাদের সাফল্য আমরা দেখতে পাচ্ছি, তারা গোল করছে, আস্তে আস্তে নিজেদের জাত চেনাচ্ছে। কিন্তু যেই 9 কোটি টাকার প্লেয়ার, 6 কোটি টাকার প্লেয়ার, এই যে কয়েক কোটি টাকার প্লেয়ার, সবচেয়ে দামি ফুটবলার কিন্তু মোহনবাগান দলই সই করিয়েছিল। তো এই আগামী মরশুমেও মোহনবাগান দল একটা দামি ফুটবলার সই করাতে চলেছে, এবং সেই দামি ফুটবলারটি একজন স্ট্রাইকার হতে চলেছে। জ্যাসন কামিন্স, আরমান্দো সাদিকিউ, দুজনের চুক্তি কিন্তু আরও এক বছরের জন্য রয়েছে। তাই এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে লোন ডিলে পাঠিয়ে দিতে চলেছে, এবং তার বদলেই একটা স্ট্রাইকার আনতে চলেছে। আর এমন একটা স্ট্রাইকার আনতে চলেছে যে কিনা খুবই ভালো মানের, এবং তার মার্কেট ভ্যালুটাও মোটামুটি 10 কোটি টাকার ওপরে। আর তার সাথে অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে, কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে, নামটা এখনই জানা যাচ্ছে না বা জানা যায়নি। কারণ মোহনবাগান দল যে সমস্ত প্লেয়ারদের টার্গেট করে সই করায়, সেগুলো কিন্তু খুব সিক্রেটভাবে সই করিয়ে নেয়, এবং একদিন দুদিনের মধ্যেই তারা সেটা ডিল ডান করে তারা কিন্তু অফিসিয়াল কনফার্মেশন করে দেয় বা অফিসিয়াল ঘোষণাও করে দেয়। তো সেটাই দিক দিয়েই তারা কিন্তু কোনোরকমভাবে লিক করতে চায় না, কিন্তু কিছু কিছু হিন্ট পাওয়া যায় সোর্স অনুযায়ী, সেটুকুই তোমাদেরকে জানায়। তো সেই মতো একজন স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে, যার আনুমানিক মার্কেট ভ্যালু রয়েছে 10 কোটি টাকার ওপরে। তো আগামী মরশুমেও তোমরা কিন্তু একটা ভালো মানের বিদেশি দেখতে পারবে, এবং দামি বিদেশি প্লেয়ার দেখতে পারবে। এমন নয় যে জ্যাসন কামিন্স মানে 9 কোটি টাকার স্ট্রাইকার সই করিয়েছে, তাকে নিয়ে তেমন একটা সাফল্য পাচ্ছে না বলে মোহনবাগান দল আগামী মরশুমেও বেশি দামি বিদেশি প্লেয়ার সই করাবে না, এমনটা কিন্তু নয়। মোহনবাগান দল আগামী মরশুমেও কিন্তু একটা দামি বিদেশি প্লেয়ার সই করাতে চলেছে, যার মার্কেট ভ্যালু দিমিত্রি, তারপর আরমান্দো সাদিকিউ, জ্যাসন কামিন্সের থেকেও অনেকটা বেশি। এমন ধরনের বিদেশি প্লেয়ার কিন্তু সই করানোর চেষ্টায় মোহনবাগান দল রয়েছে। তার মধ্যে একটা স্ট্রাইকার পজিশনের বিদেশি প্লেয়ার রয়েছে, যার সাথে কথাবার্তা বলা শুরু করেছে। তো সময় আসলে তোমরা কিন্তু বিষয়টা জানতে পারবে, এবং আমরা যেরকম সোর্স অনুযায়ী জানতে পারি সেই রকমভাবেই তোমাদেরকে অনেক আগে জানানোর চেষ্টা করি। এবং এই যে আজকে জানালাম, এই নিয়ে আরও কিছুদিন পর গিয়ে কিন্তু তোমাদের নামটাও হয়তো জানাতে পারবো। নামটাও কিন্তু আমরা যখন জানবো তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে মোহনবাগান দলকে কোন স্ট্রাইকারকে সই করানো দরকার তোমাদের মতামত অনুযায়ী। আর যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে নিয়মিত তোমরা সব ধরনের খেলার খবর, তোমাদের প্রিয় দলের খেলার খবর কিন্তু পেয়ে যাবে সবার আগে।